রবীন্দ্রনাথ জানতেন না যে এমন একটা দিন আসবে যেদিন বাঙালির অর্ধেক সন্তানই গৃহ ছাড়া আর লক্ষ্মী ছাড়া হয়ে বসে থাকবে। বাঙালি যে কাঁকড়ার জাত, বাঙালিকে বলেছে, এ কিন্তু পাঞ্জাবি এসে বলেনি। বাঙালি যে বুদ্ধি ধরে, বাঙালির যে নিজস্ব প্রতিভা ধরে, সেটা নিয়ে কিন্তু বাঙালিকে নিয়ে কোনো সন্দেহ নেই। বাঙালিকে দেখেছে একটা সমালোচনার দৃষ্টিতে, এই দৃষ্টিটাও কিন্তু একদম বাঙালির দৃষ্টি। আর এবার ডেকে নেব যে বাংলার বর্ণপরিচয় চন্দ্রবিন্দুদের মধ্যে একটু ঝগড়া শোনা যাক, অনিন্দ চট্টোপাধ্যায়। কে জানে বাবা, আমার তো নিজেকে মানুষই মনে হয়। ইনফ্যাক্ট আমার কুণালদাকেও মানুষ মনে হচ্ছে, সত্যি, চন্দ্রিলকে এবং দেবারতীকেও। কি আশ্চর্য! এমনকি ক্যালকাটা ক্লাবের এতজন যে মানুষজন আপনারা সামনে রয়েছেন, আপনাদেরকেও মানুষ বলে মনে হচ্ছে। সমস্ত যারা বাঙালি এবং মানুষ এখানে রয়েছেন উপস্থিত, তাদেরকে যথাসম্ভব নমস্কার শ্রদ্ধা অর্পণ করে ডিবেট শুরু করছি। তো বিতর্ক চন্দ্রিলই করে মূলত, আমি খুব একটা বিতর্ক করি না, মানে করতে যে খুব ভালো পারি এমনও না। তো কুণালদা যখন আমাকে একটা কার্ড পাঠালেন, এবং কুণালদা আসলে একটা আদেশের সুরে বলেন, তো বলে না বলার কোনো জায়গা থাকে না। তো আমি কার্ডটা ভালো করে দেখলাম, তো আমার তখন চশমা ছিল না, তো আমি লেখাগুলো পড়তে পারলাম না কি লেখা আছে, কিন্তু দেখলাম দুটো ছবি আছে। সেই দুটো ছবি কি, একটা ছবি হচ্ছে রবীন্দ্রনাথের ছবি, আর একটা ছবি হচ্ছে কুণাল সরকারের ছবি। তো তারপর চশমা টশমা পরে দেখলাম যে একটা বিতর্ক হচ্ছে। সেই বিতর্কের নাম হচ্ছে যে রেখেছো বাঙালি করে মানুষ করনি। কুণালদা বললো তোমাকে কিন্তু বিপক্ষে বলতো। আমি ঠিক আছে, যা দেখুন, বাঙালি চিরকালের ধর্ম হচ্ছে দাদা রাজা বলে শোনে মানুষ। আমিও শুনে বিপক্ষে চলে এসেছি। আমাকে বাড়িতে বউও যা বলে আমি তাই করি। এখানে কুণালদা বলেছেন, আমি এসে বিপক্ষে দাঁড়িয়ে পড়েছি। মানুষের যেরম ধর্ম আর কি, কারণ মানুষকে বিপদে না ফেলা। তবে কি এমনিতে যেটুকু বিতর্ক সভায় গেছি বা আমার মোটামুটি অভিজ্ঞতা আছে, তাতে আমি দেখলাম যে বিতর্ক সভায় সভার মত বলে একটা বস্তু থাকে, এবং যিনি সভাপতি তার একটা নিজস্ব মত থাকে। তা আমি দেখছি যে আজকের এই বিতর্ক সভায় সভাপতির কোনো মত নেই। উনি লিখেছেন, আমরা রবীন্দ্রনাথের সঙ্গে একমত, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তা রবীন্দ্রনাথের সঙ্গে কে একমত নয় বলুন? রবীন্দ্রনাথ আমাদের কাছে তো শুধু রবীন্দ্রনাথ নয়, তার ল্যাজটুকু অর্থাৎ ঠাকুরটুকুও বটে আর কি। তো ফলে উনি যখন বলে গেছেন একদম সার সত্য কথা। এখন বাঙালির ঝালে ঝোলে অম্বলে যেখানে আপনি রবীন্দ্রনাথ গুঁজে দেবেন, দেখবেন বাঙালির টিআরপি বাড়ছে। আপনার বাড়িতে কারোর মৃত্যু হয়েছে, আপনি রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে, আছে দুঃখ আছে শান্তি। আবার একই সঙ্গে আপনি দেখবেন বাড়িতে উৎসব, সেখানেও একদম অন্য একটা কোনো রবীন্দ্রসঙ্গীত আপনি চালিয়ে দেবেন। বাঙালির জীবনকে সবসময় রবীন্দ্রনাথ বেঁধে রেখেছে আজকের এই বিতর্ককেও। তো উনি বলে গেছেন, সে তো বহুকাল আগে বলে গেছেন, উনি জানতেন না যে ওনার বলা নিয়ে ক্যালকাটা ক্লাবে একদিন বিতর্ক হবে। যে কবিতাটা লিখেছিলেন তার নাম হচ্ছে বঙ্গমাতা। আর সেই কবিতার আমি তার আগের দুটো লাইন পড়ছি, ভুলে যাব বলে এখানে লিখে রেখেছি। সেই লাইন দুটো হচ্ছে, শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে শতকোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। তো যদি যে কোনো কবিতা বা যে কোনো শিল্প, সেটা যখন লেখা হয় তার একটা কনটেক্সট থাকে যে কেন লেখা হয়েছে। তো যে সময় লিখেছেন, তো বাঙালি সত্যি মিনমিনে স্বভাব, তার ঘরকুনো স্বভাব, সেখান থেকে তিনি বাঙালিকে জাগ্রত হতে বলছেন, বেরিয়ে পড়তে বলছেন, আরও 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 মানে আরও বাঙালি একটা জায়গায় না আবদ্ধ থেকে নিজেকে, সে যেন কুয়োর ব্যাঙ হয়ে না থাকে, সে যেন সারা পৃথিবী জুড়ে তার বিস্তৃতি ঘটায়। রবীন্দ্রনাথ জানতেন না যে এমন একটা দিন আসবে যেদিন বাঙালির অর্ধেক সন্তানই গৃহ ছাড়া আর লক্ষ্মী ছাড়া হয়ে বসে থাকবে। এই আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের প্রত্যেকের সন্তান কিংবা যে আর কি আপনাদের বাড়ির সেরা প্রতিভা, আপনারা জানেন সে আর গৃহে থাকে না। সে থাকে কোথায়? হয় আমেরিকা থাকে, নয় ইংল্যান্ড থাকে। এমনকি এইখানে যারা মঞ্চে বসে আছেন যারা, তাদের ছেলেমেয়েরাকেও এখানে থাকে না। তো তার মানে রবীন্দ্রনাথ দেখা যাচ্ছে যা আশা করেছিলেন তার থেকে অনেক বেশি ঘটেছে আর কি। তো রেখেছো বাঙালি করে মানুষ করনি, তার কারণ উনি বলতে চেয়েছিলেন যে এই সংকীর্ণতা থেকে যেন আমরা একটু মুক্ত হই। বাঙালি শব্দটার মধ্যে একটা সংকীর্ণতা আছে, আর মানুষ শব্দটার মধ্যে একটা বিস্তৃতি আছে। তো ওই সংকীর্ণ জায়গা থেকে আমরা যেন একটা বড় জায়গায় গিয়ে দাঁড়াতে পারি।
তো মানবিকতা অবশ্যই সেটা একটা জায়গা, সেটা নিয়ে তো কথা বলেছে, চন্দ্রিল কথা বলেছে বা দেবারতীও কথা বলেছে, কিন্তু তাছাড়া এই বিস্তৃতির একটা জায়গা আছে। কিন্তু বাঙালি চিরকাল আমার আমার নিজের মতে অন্তত সে অনেকটা আন্তর্জাতিক। বাঙালি কোনোদিন কিন্তু শুধু বাংলা কিছু নিয়ে মেতে থাকিনি। বাঙালি হয়েছি বলেই আমি সারাক্ষণ বাংলায় সব কিছু পড়বো তা না, আমি তার সাথে অন্য কিছুও পড়বো, আমি অন্য কোনো ভাষারও সিনেমা দেখব। আমাদের এখানে সত্যি বলে বাংলা সিনেমা চলে না, তার কারণ বাঙালি বাংলা সিনেমা দেখে না বাঙালি অনেকটা আন্তর্জাতিক বলে। বাঙালি তার থেকে অনেক বেশি পরিমাণে দেখতে যায় হিন্দি ছবি বা ইংরেজি ছবি, সেগুলো ভালো হচ্ছে বলে দেখে, কিন্তু তাতে মান নেই বলে তা সত্ত্বেও দেখতে ছুটছে এমনটা কিন্তু নয়। তার মানে বাংলাতেও যদি ভালো কিছু হয়, সেটা যদি বাঙালি না দেখতো বা শুনতো, তাহলে এই বিতর্ক সভাতেও এত ভিড় হতো না, আর যে পথের পাঁচালীও মানুষ দেখতে ছুটতো না। বাঙালির সব থেকে বড় যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে যে, যেটা সাথী একটু আগে বলে গেছে, যে বাঙালি কি করে, বাঙালি নিজেদের নিয়ে একটু সারাক্ষণ মজা করতে ভালোবাসে, বাঙালি নিজেদের উচ্চতা নিয়ে মজা করতে ভালোবাসে, বাঙালি যে একটুখানি ওই যে একটু আগে দেবারতী বলেছে যে বাঙালি হচ্ছে নাকি কাঁকড়ার জাত, তো বাঙালি নিজেদেরকে বাঙালি যে কাঁকড়ার জাত বাঙালিকে বলেছে, এ কিন্তু পাঞ্জাবি এসে বলেনি। মানে মানে এরকম তো ব্যাপার নয়, বাঙালি নিজেরাই তার মানে নিজেদেরকে একটা একটা করে জায়গায় এরকম করে দিচ্ছে। আজকে দেবারতী একটু আগে যখন বলছে, ও বলছে আমরা নাকি সবাই সব ভুলে গেছি, বুনো রামনাথের নাম ভুলে গেছি, হ্যাঁ, তারপর আরও যে নামগুলো বলেছে, এটা বলে ও যে পরপর বলছে, তার মানে বোঝা যাচ্ছে ও কিন্তু ভোলেনি, এখানে দাঁড়িয়েও পড়েছে, তার মানে দেখা যাচ্ছে তো ভোলেনি। তো সুতরাং আমরা সবসময় কি করি, আমরা এমন একটা জাতি, যে জাতি আমরা নিজেদেরকে নিয়ে সারাক্ষণ মেতে থাকি, গল্প করি, আমরা নিজেদেরকে নিয়ে একটু ইয়ার্কি ঠাট্টা করি, সেটা করি বলেই বাঙালির মানে সেই সঙের কীর্তন থেকে শুরু করে আজকের এই সময় অবধি দাঁড়িয়ে সেন্স অফ হিউমার একটু বেশি, সে একটু মজা করতে ভালোবাসে, সেই মজাটাই তার বেঁচে থাকার রসদ। কিন্তু সেই মজাটা বেঁচে থাকার রসদ বলে না, সে নিজেকে গালাগাল দিতেও খুব ভালোবাসে। আমার মনে পড়ে যাচ্ছে যে তারাপদ রায় যখন একটা ছোট্ট একটা লেখায় লিখেছিলেন যে উনি রাস্তায় বেরোচ্ছেন, কেউ একজন এসে ওনার গলার মাপ নিতে চাইছিলেন, তো উনি বললেন কেন আমার গলার মাপ নেবেন কেন? বললো না আমার কুকুরের একটা বেল্ট কিনতে হবে সেই জন্য। এই যে গল্প, এই গল্প কোনো বাঙালি ছাড়া দ্বিতীয় কেউ লিখতে পারবে না, তার কারণ এতটা নিজের মতন করে একটা নিজের জাতিকে এইরকম একটা লাইটে দেখানো, এ কোনো পাঞ্জাবি বা গুজরাটি এর তারা করবে না। এবার ঠিকই যে বাঙালি একটু বেশি বুদ্ধি ধরে, বাঙালি হয়তো নিজেদের মধ্যে একটু মানে মিলমিশটা কম, তারা একটু ইন্ডিভিজুয়ালিস্টিক। আমরা সবসময় শুনি যে দেশে বিদেশে গেলে যে বাঙালিদের অতটা টানে না যতটা অন্য জাতির মানুষ টানে। তো কি করা যাবে, বাঙালি যেরকম বাঙালি সেরকম, কিন্তু বাঙালি যে বুদ্ধি ধরে, বাঙালির যে নিজস্ব প্রতিভা ধরে, সেটা নিয়ে কিন্তু বাঙালিকে নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে সেটা যদি না হতো, আজকে দেশ বিদেশে সত্যি তো এতগুলো নাম, এতগুলো বড় বড় নাম, সেগুলো এলো কোথা থেকে? আজকে মানুষ এই শব্দটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আপনারা জানেন এখন আমরা মানে প্রত্যেকেই, বাঙালির একটা বড় গুণ হচ্ছে এখনও সে বই পড়ে বা আরও অন্যান্য কী নতুন জিনিস হচ্ছে সেটা এলে দেখে। তো আমরা একটা নাম জানি সবার আগে, যে ইউভাল নোয়া হারারি, তার সবার বাঙালি বাড়িতে দেখবেন একটা করে তার বই এসে গেছে। তো সেই ভদ্রলোক কি বলছেন, তিনি এই মানুষের ইভলিউশনের কথায় বলছেন যে মানুষ যে সত্যি এতটা ইভলভড হতে পেরেছে, তার একটা বড় কারণ যে তার মধ্যে কি এথনিক ক্লিনজিং বা অন্য কিছু নেই, আছে তো, কিন্তু আমরা যে মানুষ পদবাচ্য হতে পারলাম তার কারণ আমরা এই সভ্যতাটা তৈরি করতে পেরেছি বলে। তো সেই জনগোষ্ঠীটারই একটা অংশ কিন্তু আমরা সারাক্ষণ মনে করি না আমরা কতটা অমানবিক, আমরা নিয়ান্ডারথালদের মেরে কি করে হোমোস্যাপিয়েন্স হিসেবে উন্নততর হলাম, তা কিন্তু নয়। মোদ্দা ব্যাপার হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের নিজস্ব জীবনযাত্রার একটা বিকাশ দরকার, সেই বিকাশটা বাঙালির মতন করেছে। সেটা যদি বাঙালি নিজেদের মতন বাঁচতে না পারতো, বাঙালি নিজেদের সেন্স অফ হিউমার দিয়ে, জীবনযাত্রা দিয়ে, তাদের শিক্ষা দিয়ে, তাদের বিস্তৃতি দিয়ে তারা অবশ্যই তারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছেন বলে আজকে বাঙালি নিজেকে নিয়ে এই ডিবেটটা করতে পারে, নইলে এই বিতর্ক সভাটারই কোনো মানে থাকে না। আর মানে রবীন্দ্রনাথ তো আর অনেক আগে লিখেছিলেন রেখেছো বাঙালি করে মানুষ করনি, আবার কি সময় হয়ে গেছে? আচ্ছা, তা এখন মানে যদি বাঙালি না করতো কি করতো, এরম লিখতেন যে রেখেছো ব্রুসলি করে মানুষ করনি,
তো বাঙালি বাঙালি চিরকাল ওই রকম হয়ে বাঁচতে পারতো না যে আমরা নিজেদের আত্মরক্ষার্থে আমরা একটা বড় করে দিলাম, আমরা এই ঘেটোটার মধ্যে থাকি, সেরকম না। চন্দ্রিল বলেছে যে পশ্চিমবঙ্গের বাঙালির বাঙালি, আমি বলছি তা কেন? পশ্চিমবঙ্গের বাঙালি বাঙালি, বাংলাদেশের বাঙালি বাঙালি, একই সঙ্গে আমেরিকায় যারা থাকে তারাও বাঙালি। এই সব বাঙালি নিয়ে কথা বলতে হবে, বাঙালি ছড়িয়ে পড়া নিয়ে কথা বলতে হবে, বাঙালি যে এত দূরে এগিয়ে গেছে সেটা নিয়ে কথা বলতে হবে। এবং সব কিছু মিলিয়ে আবার আমি বলবো যে বাঙালি মানুষ হতে পারেনি এই কথাটা বলাটা কিন্তু ভুল। বাঙালি সবসময় মানুষ হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে বাঙালি বাঙালিকে দেখেছে একটা সমালোচনার দৃষ্টিতে। এই দৃষ্টিটাও কিন্তু একদম বাঙালি দৃষ্টি। আপনারা যারা এসেছেন, আশা করি আপনারা সকলে মানুষ। আপনাদেরকে একটা মনুষ্য জাতির নমস্কার জানিয়ে শেষ করছি।